বাজার থেকে ব্রেড এনেছিলাম শীতের সকালে। রোদটা গায়ে মেখে বসে বসে চা আর টোস্ট খাবো। দূর ব্যাং, কাজের চাপে ভুলেই গেছি যে ফ্রিজের মধ্যে আমার ব্রেড পড়ে আছে। হঠাৎ চোখে পড়লো, ও মা, যদি ভুলেও কর্তামশায় চোখে পড়ে যা বকা খাবো। দেখি কি করা যায়, টোস্ট তো আর খাওয়া হলো না, তো ব্রেডের গতি করতে হবে। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ব্রেড পকোড়া। ব্রেড পকোড়া বানানোর জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি, স্লাইস পাউরুটি, আর কুচো করে নিয়েছি দেখো বিনস নিয়েছি ছোট এক বাটি, কর্নফ্লাওয়ার নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি কুচো করা, ধনেপাতা কুচো, কয়েকটা কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের দুটো কাঁচা আলু, তার সাথে একটা গাজর নিয়ে নিয়েছি। আলুটা সবার প্রথমে গ্রেট করে দেব, আলু আর গাজর দুটোই আমি গ্রেট করে দেব। এইভাবে পাউরুটি দিয়ে পকোড়া বানালে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। আলুটা গ্রেট করার সময় পাত্রে একটু জল নিয়ে নিয়েছি আমি, কারণ আলুটা তো লাল হয়ে যাবে গ্রেট করার সময়, জলটা দিলে আলুটা লাল হবে না। ছোট গ্রেটারে আমার অসুবিধা হচ্ছিল, তাই আমি গ্রেটারটা বদলে নিয়েছি, বড়টা নিয়ে নিলাম। গ্রেট করা হয়ে গেছে, 3-4 বার মতন ধুয়ে নিয়েছি। এবার আমি আবার বাটিতে একটু জল দিয়ে 5 মিনিট মতন ভিজিয়ে রাখবো, আলুর ভেতরে যে স্টার্চটা থাকে সেটা চলে যাবে তার জন্য। গাজরটাও একই রকমভাবে গ্রেট করে নেব। গাজরটা দেখো গ্রেট করে নিয়েছি। একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, একটা করে পাউরুটি এভাবে জলে এপিটোপিট করে চুবিয়ে 2 হাতে প্রেস করে জলটা পুরো একদম নিগড়ে দিয়ে একটা পাত্রের মধ্যে রাখবো। একই রকমভাবে প্রত্যেকটা পাউরুটি আমি দেখো এইভাবে করে নেব, 2 হাত দিয়ে ভালো করে প্রেস করে নেব, পুরো জলটা নিগড়ে দিচ্ছি। সবকটা ব্রেডই দেখো এইভাবে জলে ভিজিয়ে নিগড়ে নিগড়ে আমি একটা পাত্রের মধ্যে রেখেছি। গ্রেট করা আলুটা যেটা 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ভেজানোর পরেও কিন্তু 7-8 বার মতন আমি ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। বিনস কুচিটাও দিয়ে দিলাম। যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটাও দিয়ে দিচ্ছি। ঝালের জন্য লঙ্কা কুচো দিয়ে দিলাম। ধনেপাতা কুচো যেটা রেখেছিলাম বাটিতে সেটাও দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, ছোট এক বাটি কর্নফ্লাওয়ার রেখেছিলাম। স্বাদ মতন লবণ, ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, তাই রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো সামান্য দিলাম, 1/2 চামচের থেকেও কম। যেহেতু ব্রেড পকোড়া, তো পকোড়া তো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, আর যেহেতু অনেক রকম সবজি ব্যবহার করেছি এর মধ্যে, তো একটুখানি চিনি দিলাম। তোমাদের যদি না পছন্দ হয় তো দিও না, তবে চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হয়। সাদা তেল দিয়ে দিলাম 2 চা চামচ মতন। যে বাদামগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি শুকনো খোলায় ভালো মতন ভেজে নিয়েছিলাম, নিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। টেস্টের জন্য 1 প্যাকেট ম্যাগির মশলা দিয়ে দিলাম এর মধ্যে। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, যারা ভালোবাসো তারা দেবে, না চাইলে তোমরা চাট মশলাও ব্যবহার করতে পারো। এবার সব উপকরণগুলো হাত দিয়ে সুন্দরভাবে একটা ডোয়ের মতন করে মেখে নেব, যেহেতু আমি পকোড়া বানাবো। খুব সুন্দরভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে, ধৈর্য ধরে। মাখাটা যত ভালো হবে পকোড়াগুলো কিন্তু খেতেও ততটাই ভালো হবে। এইভাবে শুকনো শুকনো করে মেখে নিয়েছি, দেখো তোমরাও এইভাবেই শুকনো শুকনো করে মাখবে, এর মধ্যে কিন্তু কোনো জলই ব্যবহার করবে না। যেহেতু পাউরুটিগুলো আগেই আমি জলে একটু ধুয়ে নিয়েছিলাম, তোমরা দেখেছিলে নরম হয়ে গেছিলো, একটা ডোয়ের মতন কিন্তু তৈরি হয়ে গেছে। ডো থেকে অল্প অল্প করে এরকম ছোট ছোট বলের মতন করে নেব। হাতে গোল গোল করে নিতে হবে, যেহেতু পকোড়া তো গোল গোল শেপ করছি, এইভাবে গোল করে নেব। একই রকমভাবে সবকটাই করে নেব। একটা থালার মধ্যে গোল গোল করে শেপ দিয়ে দিয়ে আমি রাখছি। সাদা তেলটা গরম হতে দিয়েছি। তেলটা আমার মিডিয়াম আঁচ গরম হয়ে গেছে। এই সময় এক এক করে যে বলগুলো বানিয়ে রেখেছিলাম পকোড়াগুলো সেগুলো ছাড়ছি। আঁচটা খুব হাই হিট করা যাবে না, মিডিয়াম
গরম হলেই সেই সময় কিন্তু আবার লোতে করে দিতে হবে, দিয়ে এক এক করে ছাড়তে হবে। প্রথমেই যদি আঁচটা বাড়িয়ে দিই তাহলে বাইরেটা লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে। লো টু মিডিয়াম আছে 2.5 থেকে 3 মিনিট আমি রেখেছিলাম। এবার এক এক করে ওই পিঠটা ঘুরিয়ে দেব। ধীরে সুস্থে ভাজতে হবে, তেল কিন্তু বাড়ানো যাবে না, যেহেতু পাউরুটি আছে কিন্তু পোড়া লেগে যাবে। মাঝে মাঝেই এপিট ওপিট করে ঘুরিয়ে দিতে হবে, একদিকটা বেশিক্ষণ তেলের নিচে রাখা যাবে না, তাহলে কিন্তু হালকা হালকা বাদামি হতে শুরু করবে। এক একটা ব্যাচ ভাজতে কিন্তু মিনিমাম 6-7 মিনিট করে টাইম লাগবে, একটু ধৈর্য ধরে এগুলো ভেজে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ ব্যবহার করতে পারো, আমি যেহেতু নিরামিষ করছি তাই আমি বাদাম কুচোটা দিলাম। পেঁয়াজ দিলে তোমরা বাদাম কুচোটা তখন ব্যবহার করবে না। রসুনও ব্যবহার করতে পারো, যেহেতু পকোড়া স্বাদ ভালোই হবে। শীতের দিনে কিন্তু এরকম পকোড়া চা দিয়ে খেতে বা সসের সাথেও তোমরা পরিবেশন করতে পারো। ছোট থেকে বড় সকলকারই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখো হালকা ব্রাউন কালার ধরতে শুরু করেছে আমার পকোড়াগুলোয়, ফুলে ফুলে কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। আরও কিছুটা লাল লাল করে ভেজে নেব। পকোড়াগুলো আমার দেখো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি তুলে নেব। তেলগুলো এইভাবে ঝরিয়ে নিতে হবে। একটা পাত্রের মধ্যে টিস্যু পেপার পেতে নিয়েছি, তার মধ্যেই ভেজে ভেজে তুলে নেব। বাকিগুলোও একই রকমভাবে লো টু মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে। প্রথম দিকটা একদমই লোতে রাখবো আঁচটা। 2 মিনিট 2.5 মিনিট পর হালকা করে মিডিয়ামের দিকে দেব। এক পিঠটা হয়ে গেছে, অন্য পিঠগুলো আমি ঘুরিয়ে দিয়েছি। আবার আমি 2-2.5 মিনিট মতন অপেক্ষা করব, তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে আবার আগের মতোই ভেজে নেব। ব্রাউন কালার করে এগুলোও আমার ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। সবকটা পকোড়া ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ব্রেড পকোড়ার রেসিপি আমাদের রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, কারণ শীতকালে এইসব ভাজা পোড়া খেতে সবারই খুব ভালো লাগে। আবার খুব শিগগিরই অন্য একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের রান্নাঘরে এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে আমার ভিডিওতে সাথ দিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। যারা নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।